গুড মর্নিং ফ্রেন্ডস। আমার ব্লগটা আজকে শুরু করছি আমার বাগানের ফুল দিয়ে। কেমন আছেন আপনারা? দেখুন আমার কত সুন্দর রঙিন ফুল বাগানে ফুটে থাকে, খুব সাধারণ, কিন্তু ওদের কালার দেখলে নিজেকেই কালারফুল মনে হয়। বাড়ির গেটের দুপাশে কিছু গাছ লাগিয়েছি। আমাকে একজন বলছিল গাছ তো নিয়ে যাবে, আমি বললাম নিয়ে যাক না, গাছ নিয়ে গেলে প্রবলেম নেই, গাছ নিয়ে গিয়ে যত্নটা করাই আসল। চলুন আজকে আমার গোছানো বাগান, বলতে পারেন আমাকে বাঞ্ছার আমি বাগানের প্রতি ভীষণ কনসাস, ভীষণ লোভী আর ভীষণ সময় কাটাতে ভালোবাসি। আর প্রত্যেকটা গাছের একটা একটা করে শুকনো পাতা আমি পরিষ্কার করি। শুধু গাছ না, পুরোটা উঠোনে, পুরোটা বাগানের মধ্যে যদি নিচে গাছ পাতা পড়ে থাকে, উপরে দোতলা থেকে দেখলেও আমি এসে নিয়েছি। এটা আমার একটা রোগও বলতে পারেন। চলুন আজকে একটু বাগানটা ঘুরি। আমার বাহারি পাতার বাগান। আমার বাগান ম্যাক্সিমামই পাতার বাগান, রঙিন পাতায় ভর্তি। ফার্ন বলুন, কোলিয়াস বলুন, সব কিছুই। অনেকেই আমাকে বলে পাতা কেন রেখেছিস? আসলে ভেরিয়াস টাইপ অফ প্ল্যান্টের মধ্যে ভেরিয়াস টাইপ অফ পাতা থাকে, আর ওইটাই আমার প্রাণীর কাছে। এবার শাপলাটা আসতে একটু দেরি করছে, জানি না কেন হচ্ছে এরকম। প্রথম দিকে একটা দিয়ে আর আসছে না। চলুন বাগানের অন্য দিকটা ঘুরে আসি। ভীষণ হাওয়া বইছে। যারা বাগান করে ওনারা বুঝবেন। মনে হয় না বাগান আমাদের সাথে কথা বলছে? এই দেখুন পিস লিলি গাছটা কেমন হয়ে গেছে। অতিরিক্ত গরম পড়ে যায়, গরম ওরা সহ্য করতে পারে না। এই দুটো গাছও হঠাৎ করে কেমন হয়ে গেছে। ওদেরকে আমার চোখের সামনে ওই ঘুরতে হয়, কোন গাছটা একটু অসুস্থ, কোন গাছটা একটু দুর্বল, তাদেরকে কিন্তু আমি চোখের সামনে এনে রাখি। আমার গাছের ফুল আমার রাধা মাধবের জন্য। আজ আপনাদের সাথে আমার রাধা মাধবের পুজোর ঘর শেয়ার করে নিচ্ছি। আমি বোধহয় এই প্রথম আমার পুজোর ঘর আপনাদের সাথে শেয়ার করছি। সকাল সন্ধ্যা দুবেলা আমি কিছুটা সময় এই ঠাকুর ঘরে দিই। আর আমার বাগানের যত ফুল এখানেই ব্যবহার হয়, তাই আমি বলি আমার রাধা মাধবের ফুল। আর রাধা মাধবের জন্য এই ফুল করব বলে আজকে প্রতিদিন সকালে আমি 2 সাজি ফুল পারি।
দুটো বাগান, 3টে বাগান আছে, দুটো বাগান থেকেই বেশি ফুল হয়। আর এইখানটা থেকে দাঁড়িয়ে আমি আমার বাগান দেখি। এই প্ল্যান্টটা দেখতে পেয়েছেন, এটা ঘরে রাখে। এটাকে কি ব্রাজিল প্ল্যান্ট, আমি ঠিক যদি না হই, ভুল হতে পারি, আপনারা ঠিক করে দেবেন। শিলং গেছিলাম এবার, এটা নাকি ঘরে রাখে। আমার একটা নতুন এক্সপেরিমেন্ট। আর রাতের বেলায় আমার যত ইনডোর প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টগুলোর যত্ন আমার তখনই হয়ে থাকে। আর ঘরে প্রচুর ইনডোর প্ল্যান্ট আছে। আমি আমার ইনডোর প্ল্যান্টের একটা ভিডিও পরে শেয়ার করছি। আর ইনডোর প্ল্যান্টে জল দেওয়ার পর আমার রাতে রান্না শুরু হয়ে যায়। চলুন রান্নাটা করে নেই। একই তো রুটিন আমাদের বাড়ির সবার, রান্না করতে হবে, পুজো দিতে হবে, বাগান করতে হবে। চলুন রান্নাটা কমপ্লিট করে নিই। খাওয়া, কাজ, আবার কাজ, আবার খাওয়া, মাঝখানে কিছু কথা। চলুন একটা কথা বলি। এই যে রান্নাঘরে দুবেলা আমার রান্না করতে হয়, আমাদের বাড়িতে একটা রুলস আছে, দুপুরবেলা রান্না করে রাতের বেলা খাবে না, রাতের বেলা রান্না করে পরদিন খাবে না। সেটা মেনটেন করে যাই। তবে একটা জিনিস করে ফেলেছি, খুব সিম্পল রান্না করি, খুব তাড়াতাড়ি রান্না করি। এই জিনিসটা আমি রুটিনের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ না হলে তো আমি অন্য কাজ করতে পারবো না। আর রান্নার মধ্যে একটা বাহবা ব্যাপারটা আমি করি না, যা মা ঠাকুমা খাইয়েছে তাই, তার সাথে একটু শসা, লেবু, যা যা থাকে। দেখুন, লেস কার্বোহাইড্রেট, লেস অমুক, লেস তমুক, কম বেশি সবই খাওয়া যায়। শুধু নিজের শরীরের দিকে যত্ন করে আমরা যদি একটু খেয়ে নিই, তাহলেই আমাদের শরীরও ঠিক থাকবে। শসাটা আমি দুবেলাই দুটো কাটি, কারণ শসা আমাদের শরীরের ভেতরে যা ব্যাপার আছে সব ক্লিন করে দেয়। চলুন এবার ডাইনিং টেবিল সাজাতে হবে। কন্টিনিউশন প্রসেস হচ্ছে একটা কাজ। কাজ আসলে অভ্যাস। আচ্ছা, আপনাদের সাথে আমি আরেকটা শেয়ার করছি। দেখুন, এই যে টেবিলের উপর ছোট্ট একটা টেবিল, এই যে ভার্টিক্যাল প্লেসটা ইউজ করা আমাদের কিন্তু সবার অভ্যাস করলে খুব ভালো হয়। আমাদের আচার, নুন, এগুলো আমি এই ছোট ছোট টেবিলের নিচে রেখে দিই। তারপর দেখুন ওই জলের ক্যানটা আছে কিচেনের মধ্যে, এই ক্যানটার নিচে আমি একটুখানি এই ঢাকনা দিয়ে খাবার রেখে দিই, বেঁচে যায়। অনেক সময় প্রসাদ, তার কিছু কিছু ছোটো ছোটো খাবার রাখতে হয়, বলে রেখে দিই। তাই ভার্টিক্যাল প্লেস ইউজ করা খুব দরকার, কারণ আমাদের ছোটো বাড়ি ঘর আর কাজের সুবিধাও হয়। রাতের আরেকটা কাজ রয়ে গেছে, বলুন তো কি? চলুন দেখি। এটা খুব উপকারী, এটা আমি কিনেছিলাম 1 বছর আগে। 2-3 ঘন্টার মধ্যে বসে যায়, ঠান্ডা বলুন গরম বলুন। এটাই আমার জন্য ভীষণ উপকার হয়েছে, কারণ দইটাও তো আমাদের রেগুলার দরকার। এদিক দিয়ে রান্নাঘর সবই তো দেখালাম, বাসনটাও তো রান্নাঘরে পড়ে, সেটা দেখাই না, কিন্তু সেটা সকালের জন্য কোনো দিন রাখি না, সেটা রাতের বেলায় গুছিয়ে নিই। একটা ডিসিপ্লিন যখন অভ্যেসে দাঁড়িয়ে যায়, তখন আমাদের মধ্যে আর থাকে না কাজের চাপ। তাই সঠিক ডিসিপ্লিন থাকলে প্রতিটা বাড়িতেই কাজ আর সময় ম্যানেজমেন্ট হয়ে যায়। আর এটাই প্রতিটা বাড়ির গল্প। আজকের জন্য বাই।